সর্বশেষ খবর হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা। ইরানি কর্মকর্তা বলছেন সর্বোচ্চ নেতা মানে মোস্তফা খামেনি। বুঝতেই পারছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র কখনোই ক্ষমা করবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। সেই কারণে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ইতিমধ্যে যুদ্ধের যথেষ্ট পরিমাণ একটা পরিণতি লাভ করছে। ইরানকে যেটা বলা হচ্ছে যে ইরানের নিজের সক্ষমতার সাথে যুক্ত হয়েছে চীন এবং রাশিয়া। সুতরাং এখন যুদ্ধটা কিন্তু বহুমাত্রিক পর্যায়ে চলে গেছে, ইতিমধ্যে সেই পর্যায়ে উপনীত হয়েছে, যার কারণে হরমুজ প্রণালী কিন্তু আর দখল পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে ইরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে আজ মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর এবং অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ইসরায়েল এবং মার্কিন হামলায় নিহত হওয়ার পর মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়। দেশটি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির খামেনির প্রতি তাদের আন্তরিক এবং আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে এখন কিন্তু টনক নড়ছে, যখন যুদ্ধটা বহুমাত্রিক পর্যায়ে চলে গেছে এবং ইরানে ক্ষেপণাস্ত্র হামলা সক্ষমতা যখন দিনকে দিন বাড়ছে এবং পেছন থেকে যখন কি চীন এবং রাশিয়া পূর্ণ সমর্থন দিচ্ছে নানাভাবে, তখন কিন্তু এখন আমেরিকার টনক নড়েছে বলা যায়। যার জন্য কোন দুটি দেশের পক্ষ থেকে বা দুটি দেশের মাধ্যমে মধ্যস্থতাকারী সেই দুটি দেশ কি মধ্যপ্রাচ্যের কাতার বা আরব আমিরাত, সৌদি আরব, নাকি চীন এবং রাশিয়া, তা এখনো স্পষ্ট হয়নি। তবে এই পর্যায়ে যে যাবে এটা বোঝাই যাচ্ছে, কারণ আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে, সমস্ত অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, বিশ্বব্যাপী একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং এই পর্যায়ে যাবে যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্র জড়াবে, এটা যুক্তরাষ্ট্র কখনোই চায়নি এবং সে কারণে হয়তো বের হয়ে আবার পথ খুঁজছে। কিন্তু ইরান এখন খুব সহজে বের হতে দেবে কিনা এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, এইটা এখন প্রশ্ন সাপেক্ষ বিষয়। দর্শক।